السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত আজকের ভিউয়ার্স, দূর অথবা কাছের থেকে যেখান থেকেই হোক আমাদের সাথে শরীক হয়েছেন আজকে টিভি ওয়ানের কিউএনএ প্রোগ্রামে, সবাইকে ওয়েলকাম করে শুরু করছি। আমি আবুল হোসেন খান। আজকে আপনাদের সাথে যে বিষয়টি আমরা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে সময়ের গুরুত্ব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন এবং কসম করে উল্লেখ করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ শপথ করে বলছেন আসরের সময়ের শপথ। কোরআন এইভাবে করে আল্লাহ বিভিন্ন সময়ের শপথ পেয়েছেন, যেমন আল ফাজর, ফজরের সময়ের কসম। তো এই সূরার মধ্যে আল্লাহ বলছেন আসরের সময়ের কসম খেয়ে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানব জাতি বড় ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে গেছে। কেমন ফিল খুসর মানে হচ্ছে বড় ধরনের ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে গেছে। তো আল্লাহর শপথ, আল্লাহ নিজে তার শপথ করে বলছেন ওয়াল আসর, আসরের সময়ের শপথ। তো আসরের সময়ের শপথ করলেন তার কারণ কি? এটা তো যে কোনো সময়ের কসম তিনি করতে পারতেন। হ্যাঁ, তিনি কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি আগেও বলেছি যে ফজরের সময়ের কসম করেছেন, সূর্যের কসম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, যখন সেই সূর্য কিরণ সহকারে উঠে, জেগে উঠে। এরপরে লাইলের কসম মানে রাতের কসম। এভাবে তিনি অনেক কিছু কসম খেয়ে যে যে জিনিসটি তিনি বলতে চান সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক এমনি করে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সময়ের কসম। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সময়ের দাম দেয় না, অথচ এই সময়ের দাম খুব বেশি। চারটি কাজ করলে কোনো মানুষ, যারা এই চারটি কাজ করবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। এই চারটি কাজ ছাড়া বাকি সকল মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে গেছে। এই চারটি আমল কি? যে চারটি আমল বা কাজ করলে পরে ক্ষতিগ্রস্ত হবে না, তার প্রথম কাজটি হচ্ছে ঈমান থাকতে হবে। যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, ঈমান এনেছে তারপর নেক আমল করেছে। ইন্নাল্লাযীনা আমানু, এখানে বলা হয়েছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে ঈমান আনার পর, আর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের একে অন্যের ব্যাপারে, হক কথার ব্যাপারে পরামর্শ দেয়, অ্যাডভাইস করে, একে অন্যকে নসিহত করে, একে অন্যকে উপদেশ দেয়। ওয়াতাওয়াসাউ বিস সবর, আর যারা সবরের তালকিন দেয়, সবরের কথা একে অন্য বলে। একজন উল্টা পাল্টা করলে আরেকজন তাকে বলে তুমি সবর করো। একজন রাগ করেছে বলছে তুমি সবর করো, জবাব দিও না। এভাবে মানে কোন অনিষ্ট থেকে রক্ষা করার জন্য সবরের তালকিন দেয়, সবরের পরামর্শ দেয়, সবরের কথা বলে, হকের দাওয়াত দেয় আর সবরের কথা বলে। এর আবার আরেকটা অর্থ হচ্ছে যে যারা হকের দাওয়াত দিবে তাদেরকে মানুষ এই দাওয়াতি কাজ করার কারণে মন্দ বলবে, বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে মন্দ বলবে। এই মন্দ বলার কাজটাকে যখন আসবে তখন কিন্তু সবর করা লাগবে। কোরআনের আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে অসবির আলা মা আসাবাক। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে তিনি ওসিয়ত করলেন, তিনি তাকে নসিহত করলেন, আর তিনি বললেন যে তুমি হকের দাওয়াত দাও, সৎ কাজের আদেশ দাও। কেমন তুমি সৎ কাজের আদেশ মানুষকে দাও। আর যখন তুমি সৎ কাজের আদেশ দিতে যাবা, ওই সময় কিন্তু মানুষ তোমাকে সৎ কাজের দিকে মানুষকে ডাকার কারণে তোমার প্রতি মানুষ ক্ষিপ্ত হবে, তোমার প্রতি মানুষ মানে বিক্ষুব্ধ হবে। এই যে তোমার প্রতি রাগারাগি করবে, বিক্ষুব্ধ হবে, তোমার এই বিক্ষোভের
পরিবর্তে তুমি তাদের প্রতি কোনো বিক্ষোভ না দেখিয়ে, তুমি প্রতি ক্ষোভ না দেখিয়ে তুমি যেটা করবে সেটা হচ্ছে ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যত মুসিবত আসুক না কেন সবকিছুর উপর তুমি কিন্তু সবর করবা। ওয়াসবির ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ, কেমন সবর করবে। আর যে চুপচাপ সবর করবে, কোনো জবাব না দিয়ে, কোনো কঠোরতার পথ অবলম্বন না করে, কেমন এদের জবাব আল্লাহ দিবেন। অসবির ওমা সাবরুকা ইল্লা বিল্লাহ, তোমার সবর আল্লাহ ছাড়া আর কেউ দেখবে না, আল্লাহ ছাড়া আর কেউ জাজ করবে না, আল্লাহ ছাড়া আর কেউ প্রতিদান দেবে না। অতএব তুমি সবর করো। তাইলে আমাদের সঙ্গে পরিষ্কার হয়ে গেল এই চারটি কোয়ালিটি: ইমান আনবে, আমলে সালেহ করবে, নেক আমল করবে, ভালো কথা বলবে, তারপর নেকের আদেশ দিবে মানুষকে, হকের আদেশ দিবে। এইসব কাজ করলে হক পথে থাকা যায়। তোমার এইভাবে করে হক পথে থাকার আদেশ দিবে। আর অথবা সবর, হক পথে চললে পরে মানুষের উপর যদি কোনো মুসিবত আসে তার উপর সবর করবে, ধৈর্য ধারণ করবে। এই চারটি কাজ যারা করবে তারা কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। তাছাড়া সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তাইলে সময়ের কসম করে বলছেন, আমরা আমাদের যে জীবনটা পেয়েছি সম্মানিত ভাই বোনরা, একটু বিবেচনা করো। আমরা ইনশাআল্লাহ আলোচনা যাচ্ছি, তো সময়ের ব্যাপারে আলোচনা করার আগে একটা অ্যানাউন্সমেন্ট করা রাখি। সেটা হচ্ছে যে আমাদের স্টুডিওর যেটা নাম্বার আছে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, 02035151 764, এই নাম্বারে কিন্তু এটা আপনাদের নাম্বার। এই নাম্বারে আপনারা কল দেবেন। আপনাদের যার যেটা বলার আছে, কোনো কমেন্ট করার আছে, কোনো প্রশ্ন করার আছে, প্লিজ আপনারা এই নাম্বারে কল দেবেন। আমরা আপনাদের কলকে প্রায়োরিটি দিয়ে থাকি। আপনাদের কলের প্রায়োরিটি সবসময় বেশি। আমরা আলোচনা করব সবসময় এই সময়, সপ্তাহের এই সময়টা আমরা আপনাদের জন্য এটা রেখে দিয়েছি যে পাবলিক এর জন্য এই সময়টা যেন আপনারা আমাদের সাথে কথাবার্তা বলতে পারেন, এবং অনেকেরই কথাবার্তা থাকে, বিভিন্ন প্রশ্ন থাকে, কমেন্ট থাকতে পারে, সাজেশন থাকতে পারে, আমরা আলোচনা তো চলেন আমরা যে বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা ছিল আমরা 4 ধরনের মানুষ ছাড়া, বা 4টি কোয়ালিটি ওয়ালা মানুষ ছাড়া বাকি সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলছেন যে তোমাদের সময়, তোমাদের লাইফের সময়টা একদম কমে গেছে। আসক্তু মাদিন, যেমন করে সামান্য সময়, সারা দিনের মধ্যে এই সময়টা খুব কম সময়। এই সময়টাকে আল্লাহ কসম করেছি, বললেন আসরের টাইম, সময়ের কসম খেয়ে যে তোমার হায়াত আর খুব বেশি বাকি নেই, তুমি সজাগ হও, সচেতন হও, টাইম একদম কমে গেছে, এই ডিক্লারেশন দেওয়া হয়েছে। তাইলে আসুন এবার সময়ের গুরুত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এখানে আমাদেরকে সতর্ক করলেন, কসমকে শক্ত করে বললেন, তাই আমরা এই সময়টাকে একটু আমরাও যেন একটু গুরুত্ব সহকারে নেই, শক্তভাবে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে আমরা যদি সামনে আনি আমাদের জন্য খুব ভালো হবে। তিনি বলেছেন যে নি'মাতান মাগবুবুন মাগবুনুন, এমন দুটি নিয়ামত আছে যেগুলা অসীম সওয়াবের অধিকারী, অতি ভালো জিনিস। যে দুটো সময়, সরি, এই যে দুটো নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই দুটো অত্যন্ত সুন্দর নিয়ামত, খুব ভালো নিয়ামত, খুব গুরুত্বপূর্ণ নিয়ামত, খুব মূল্যবান নিয়ামত। কিন্তু কাসীর মিনান নাস ইয়াকুলুন, অসংখ্য মানুষ কিন্তু এগুলাকে গুরুত্ব দেয় না বা খুব কম গুরুত্ব দিয়ে থাকে। এ দুটো কোন ধরনের নিয়ামত, কি কি নিয়ামত আমরা একটু জানি। আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 1 নম্বর হচ্ছে আল আসিহ্হাতু, আর 2 নম্বর হচ্ছে আল ফারাহ। কেমন সিহ্হাত মানে হচ্ছে সুস্থ জীবন, সুস্থতার জীবন। আপনি আপনার জীবনটাকে এনজয় করছেন, সুস্থ আছেন, ভালো আছেন,
কোন রোগ বালাই নাই। আর অবসর সময় আপনার কাছে আছে। আমাদের অনেকেরই অবসর সময় আমরা কাটিয়ে ফেলি বিভিন্ন বেকার কাজে, লাই আইনি কাজ, যার কোনো মূল্যবান কোনো জিনিস নাই, কোনো গুরুত্ব নাই, যেটা কোনো হিসাবে আসে না, এবং গাফেল অবস্থায় অনেক টাইম কিন্তু চলে যায়। গাফলতের মধ্যে অনেকেই কিন্তু টাইম ব্যয় করে ফেলে, এই সময় কোনো দাম দেয় না, অথচ এই সময়টা তার জীবন থেকে খসে পড়ছে। এই সময়টা, এই জীবনটা বা এই লাইফটা, এই হায়াতটা তার জীবন থেকে যে এটা ক্ষয় হয়ে যাচ্ছে, এটা আর খেয়াল করে না মানুষ। কিন্তু এটাই হচ্ছে তার জীবন। উজু করতে যে সময় যায়, উজু করার পরে আমরা হয়তো গল্প গুজব করি, কিন্তু এই সময়টা নিয়ম ছিল যে উজুর পরে 2 রাকাত নামাজ পড়বেন, উজু শেষ করার পর তাহিয়াতুল উযু হিসেবে। এইভাবে করে আহ, অনেক অনেক ক্ষেত্রেই আমরা সময়কে গুরুত্ব খুব কম দিয়ে থাকি, কথাটাই এই সময়ের গুরুত্ব অসীম। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আড্ডা মেরে, বন্ধু পাইলে করে আড্ডা মেরে আমরা সময় পাস করে দিই। তৃতীয়ত হচ্ছে আড্ডা মেরে আড্ডা মারা লাগে না। কেমন বাসায় বাড়িতে আপনি বেকার আছেন, বাসায় বাড়িতে গিয়েছেন কাজকর্ম থেকে, এখন আপনি মোবাইল নিয়ে আপনার মহাসঙ্গিনী, কেমন আপনার জীবন সঙ্গিনীকে বাদ দিয়ে, স্ত্রী পরিজনকে বাদ দিয়ে, সন্তানদেরকে বাদ দিয়ে আপনি মোবাইল নিয়ে পড়ে আসেন। এখন একদম পড়ে আছেন একাকার হয়ে, মোবাইলের একটা উপরে একটা কি বলে স্ক্রল করছেন, আর আপনি কন্টিনিউ মোবাইলের মধ্যে পড়ে আছেন, আপনার লাইফ এখানে দিচ্ছেন, আপনার হায়াত থেকে আপনি সময় দিচ্ছেন, এটা আপনার খেয়াল নাই। কেমন এটা আপনি সময় খরচ করছেন, এই মোবাইল চোরটা আপনার হায়াত থেকে আপনার হায়াত চুরি করে নিয়ে যাচ্ছে, আপনার লাইফ থেকে। কেমন এটা আপনার খেয়াল নাই, যার জন্য আপনি মোবাইলের কথা আপনি শুনছেন, আপনি মোবাইলের একটা হাত করে, সে যেটা বলে, তখন মোবাইল বলতেছে যে আমাকে ধরলেন, মোবাইল বলতেছে আমাকে তুমি ব্যবহার করছেন, আমাকে নিয়ে তুমি হোয়াটসঅ্যাপে চলে যাও, তুমি ফেসবুকে চলে যাও, তুমি ইনস্টাগ্রামে চলে যাও, তুমি ইউটিউবে চলে যাও, মানে একটার পর একটা আপনার কাছে আছে, আর আপনি স্ক্রল করছেন আর এনজয় করছেন। আরাম, হালাল, প্রয়োজন, অপ্রয়োজন কোনোটি আপনি আর বাদ নাই। এছাড়া টিকটক আর একটা আছে। তো এই আপনি কোনোটি আর বাদ দিতে চান না, আপনি কন্টিনিউয়াসলি মোবাইলের মধ্যে পড়ে আসেন, কিন্তু এই মোবাইলের মধ্যে অপ্রয়োজনীয় কাজ, অপ্রয়োজনীয় জিনিস ওয়াচ করে আপনি সময় নষ্ট করছেন। সময় নষ্ট না, এটা আপনার হায়াত নষ্ট করছে। অতএব এই সময়টাকে আমাদের কি গুরুত্ব দেওয়া দরকার। কেয়ামতের দিন আমরা এতটা ঠকে যাব, আমরা এতটা বিপদে পড়ে যাবো, আফসোস করবো, হায় রে হায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মধ্যে এত সওয়াব, আমি তো এটা আগে বুঝি নাই। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, এটা বুঝি না, এটা পড়লে যে এত সওয়াব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা, এগুলো পড়ার মধ্যে যে এত সওয়াব। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি অনেক পড়ে আসতাম, কোনো টাইম আমি ছাড়তাম না। তো পুরো সময়টা আমি আমার আমার জিহ্বাকে কাজে লাগে আমি আসতাম, আমার পুরো সময়টাকে আমি আল্লাহর নাম জিকির করে, আল্লাহর নামে আমি মানে আজকার করে একদম আমি আমার আমলনামা একদম ভর্তি করে আসতাম। এইভাবে মানুষ আফসোস করবে, কিন্তু ওইটা তো টু লেট হয়ে যাবে, ওই আফসোসে কোনো ওই আফসোসটা কোনো কাজে আসবে না। আফসোস সে করবে ঠিকই কিয়ামতের দিন, কিন্তু এই আফসোস তো কোনো কাজে আসবে না। এই আফসোস করার চাইতে এখন যদি আমরা একটু নিয়ত করে যে আমার সময়টাকে আমি কাজে লাগাতে চাই, আমি আমার সময়টাকে একটা মিনিট নষ্ট করতে দেব না। কেমন আমি এই মোবাইল আমার যে হায়াত চোর, আমার লাইফ চোরকে আমি এখন আর ভালোবাসবো না, তাকে তালাক দিতে চাই। তালাক দেন। কেমন 11টার পরে আমি আর মোবাইল টাচ করব না, আমি ঘুমোতে যাব, আমি বেডে যাব, কারণ আমাকে প্রচার করতে হবে। 11টার পর এশার নামাজ, এশার 11টায় প্রায় মসজিদে এশার নামাজ পড়লেন, তারপরে আপনি বেডে যদি না যান, 11:30 হয়ে যাবে নামাজ পড়তে পড়তে, তারপরে আপনি বেডে যেতে যেতে অবশ্যই পারবেন। এখন 12টায় না গেলে পরে আপনি কেমনে 2:30টায় উঠবেন, আর 2:30টায় না উঠলে আপনি 3টায় জমা কেমনে ধরবেন? আজকালকে 3:30 তাহলে আপনাকে 3টাতে উঠতে হবে। তাহলে এই যে মাত্র 3 ঘন্টা ঘুমের টাইম, 12টায় বেডে গেলেন, ধরলাম 1, 2, 3, 3টায় উঠলে আপনি ফজরের জামাত পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ইরশাদ করেছেন সময়ের দাম দিয়ে, যে ব্যক্তি
এশার নামাজ জামাতে পড়লো, আবার ফজর পড়লো, তার পুরা রাত বাকি 3 ঘন্টা যদি সে ঘুমায়, তবুও তাকে ঘুমের জন্য কিছু দিবেন না। দিবেন কি জানেন? সে ঘুমাইয়াও ইবাদত করছে। তিনি বলেছেন যে এশা পড়লে পরে অর্ধেক রাতের সওয়াব ওইদিকে দেওয়া হবে জমাতে, আর যে ব্যক্তি ফজর জমাতে পড়লো তার জন্য বাকি অর্ধেকের সওয়াব, অর্থাৎ সারা রাত সে ইবাদতে ছিল, হিসাব করা হবে, ধরা হবে। সুবহানাল্লাহ। তো এই যে সুযোগটা, এটা তো আমরা না ঘুমিয়ে তখন করি কি, হ্যাঁ জমাতে পড়ছে না তো কেউ, হয়তো আপনার জমাত নাই, কিন্তু ঈশা নামাজ পড়েছেন, ঈশা থেকে ফজর পর্যন্ত এই সময়টা যদি আমি দিতে পারি কিসে, ঘুমিয়ে, তাই আমাদের শরীর এনার্জাইজ হয়, শরীর সুস্থ থাকবে, মনটাও ভালো থাকবে, ঘুম হইলে পরে মন ফ্রেশ হয়ে যায়। ফজরে 3 ঘন্টা পরে উঠে আপনি ফজর করতে পারলেন, ফজর পড়ে প্রয়োজন হয় আর একটু আপনি আর 3 ঘন্টা ঘুমিয়ে যান। আজকালকে 4 o'clock যদি আবার বেডে যান, 3টায় উঠছেন, ফজর পরে 4 o'clock আবার বেডে, তাহলে 4 থেকে 3 মানে 7 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা, 8টায় আপনি উঠলেন। তাহলে এই 8টায় উঠলে আপনার পুরা 7 ঘন্টা পুরা শরীর একদম এনার্জাইজ হয়ে যাওয়ার কথা। 8টায় উঠেন, 8:30টায় উঠেন, 9টায় যদি উঠেন, লম্বা করে ধরলাম, তাইলে আপনি এনার্জি পুরোপুরি পেয়ে যাবেন, আপনি কোরআন তিলাওয়াত শুরু করে দেন। এই যে সময়ের গুরুত্ব, এই সময়টাকে যদি আমরা গুরুত্ব না দিই, তাইলে আমরা কিন্তু ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, খুসরের মধ্যে পড়ে যাবে। আর এই লাফির অর্থ হচ্ছে অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন যদি ক্ষতিগ্রস্ততার মধ্যে আমরা পড়ে যাই, চিন্তা করে দেখেন, সুবহানাল্লাহ, দিন শিখলাম, দিন আমরা করলাম, তারপরে কোরআন পড়লাম, হাদিস পড়লাম, দিন শিখার পরেও যদি আমরা আমাদের কাছ থেকে সময়ের কোনো গুরুত্ব না দিই এবং সময়কে দাম না দিই, সময়কে দাম না দিয়ে আমরা যদি খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাই, তাহলে আর বাকি মানুষ কি করবে? এই জন্য আমরা আমাদের উচিত সবার যে আসুন আমরা সময়ের গুরুত্ব দিই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নি'মাতান মাগবুন, এই দুটো গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে আমি বলতে চাচ্ছি, যে দুটো নিয়ামত আকারে আল্লাহ পাক তোমাদেরকে গিফট করেছেন, দান করেছেন। কেমন? এই দুটো হচ্ছে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এই দুটো হচ্ছে বড় বড় নিয়ামত। একটা হচ্ছে অবসর সময়, একটা হচ্ছে সিহাত, মানে সুস্থ থাকা, সুস্থ জীবন। তো সুস্থ জীবন আর এদিকে অবসর সময় আপনার কাছে আছে, এই দুটোকে যদি আপনি আমি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের অনেক সফলতা আসবে এবং আমাদের দিন আমরা বড় এনজয় করবো যে মাশাআল্লাহ, আল্লাহ পাক সময় দিয়েছিলেন, আমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছি। আল্লাহ কোনো কিছুই নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা পড়েছি। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম পড়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা পড়েছি। এভাবে করে যে তাসবিহ গুলো আছে, কেমন, দোয়া গুলো আছে, অনেকগুলো কালিমা আছে, কালিমাতুত তাইয়্যিবা, এগুলো যদি আমরা বেশি করে পড়ি, তাইলে আমাদের সময়টাকে কাজে লাগালাম এবং একটা সময় যেন বেকার না যায়। বলছি এই জন্য যে এগুলার দাম অনেক বেশি। আমরা হয়তো পড়তে বলতে একটু সহজ করে নিয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহ আমার দাম কি। নবী মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বললেন যে আল্লাহ, এমন একটা কালিমা আমাকে শিখাই দেন তাসবিহের জন্য, আমি এটা জিকিরের মতো করে পড়বো, যেটা আমি জানবো আর আপনি জানবেন, আর কেউ জানবে না দুনিয়ায়। এমন একটা প্রাইভেট জিকির শিখাই দেন, যেটা আপনি কেবলমাত্র জানবেন আর আমি জানবো, আর আমি নবী হিসেবে এটা পাঠ করবো, এটা আমি চাই, আর কেউ যেন না না জানে। এমন প্রাইভেট একটা জিকির শিখাই দেন, যেটা খুব দামি হবে, খুব বেশি মূল্যবান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, যদি এটা করতে চাও, তাহলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা তুমি বেশি করে পড়ো। তবে মুসা একটু এনয়েড, আমি বললাম প্রাইভেট একটা তাসবিহ শিখাইবেন, যেটা আপনি জানবেন আর আমি জানবো, আহ, আর আপনি বলতেছেন এখন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো এভরিবডি নোজ দ্যাট, সবাই এটা জানে, এটা একটা পাবলিক ইবাদত, এটা একটা পাবলিক তাসবিহ, আমাকে শিখাই দিলেন। বললেন না মুসা, তুমি জানো এটা কি জিনিস? তুমি যদি সারা দুনিয়ার মালিক হও আর সমগ্র দুনিয়া এক পাল্লায় তুমি দান করে
উঠাই দাও তার সওয়াব, আর আরেক পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ সওয়াব উঠাও, তবুও লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা অনেক ভারী হবে। আসুন এবার যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটার দাম অনেক বেশি। তাইলে এই জাতীয় একটা তাসবিহ যদি আমরা পড়ি, তাহলে আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা স্থান আছে, খালি স্থান, শূন্যস্থান আমরা দেখি না, এই শূন্যস্থান ভর্তি করে আল্লাহ সওয়াব দিবেন। আল্লাহ আসুন সম্মানিত ভাই বোনেরা, আমরা যেন তাসবিহ পড়ে আমাদের জবানটাকে সবসময় তাসবিহের মধ্যে গিয়ে রাখি, সবসময় যেন আমাদের জবানটা কিছু না কিছু এটা করে। আর যদি আমি আবারও বলছি, যদি এই জাতীয় আমল না করি, তাইলে আমাদের যে সময়টা আল্লাহ বলেছেন খুব মূল্যবান নিয়ামত, এই নিয়ামতের কোনো কদর করলাম না, নিয়ামতকে আমি সম্মান করলাম না। আর যারা নিয়ামতকে সম্মান করে না তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এই ক্ষতিগ্রস্ততা থেকে আমাদেরকে হেফাজতে যেন আল্লাহ রাখেন, এই জন্য আসুন আমরা ছোট ছোট আমল কিন্তু সময়কে দাম দিয়ে যদি আমলগুলো আমরা করি। এবারে আসেন সুবহানাল্লাহ আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর আমল তোমার এগুলো যেন বাদ না দিয়ে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমলই হচ্ছে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো সম্মানিত ভাই এবং বোনেরা, আমি সময়ের কথা আমাদের সাথে শেয়ার করছিলাম। এই সময়টাকে আমরা অপচয় করছি খেলাধুলার মধ্য দিয়ে, অন্যান্য বাজে কাজে। কি কি কাজ আমরা করি, বাজে কাজ মানে অন্যায় কাজ করি, এগুলো নিয়ে সাথে একটা আলোচনা আছে। আমরা আসতেছি, আপনাদের কল আমি আগেই বলেছি, আপনাদের কলের প্রায়োরিটি। তো দেখি ইনশাল্লাহ আজকের জন্য প্রথম কল কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন আছে বলুন। আচ্ছা, আপনার সালার মাঝে চাকুন দেন না আপনি? আমরা ঠিক মতো শুনতেছি, আপনার প্রশ্ন কি বলেন। আপনি সালার মাঝে চাকর নাননি, সালার মাঝে দেখুন, সালার মাঝে চাকর নাননি, যে কোনো নমাজের মাঝে চাকর নাননি, এরপরে নমাজ আজ নমাজ চাকর এখন মানুষের আপনার মন্দ কথা হয় নানি, সেটা নমাজ বাঙি আপনি কিলা সামনে ভাবে ডিলিং করবাই, আর নাইলে নমাজ থইয়া একটা জুট লইবা আপনি, আমি বুঝলাম না হুজুরের লাগে আপনার কল করছে, আমি আনসার লইবা লাগে। নাম্বার ওয়ান হইল গিয়া আপনি নমাজ পড়ায় বা মানুষের এখন পিক মান যায় হে আপনার যে, আর আপনার নমাজের মাঝে বক্তা কিলা হ্যান্ডেল করবা, ওটা নাম্বার ওয়ান। আচ্ছা, আর নাম্বার টু, কোরআন তিলাওয়াত করেন না নিয়ে, আর কোরআন তিলাওয়াতের মাঝে না সুরার মাঝে ভুল টুল দিতে হয় না নিয়ে, এটা কতটুকু সোয়াব আপনি নিজে এটা ঠিক করেন না অন্য মানুষের কলেজকে ঠিক করেন নি, ওটা বুঝতাম চাইলাম। কেটা ঠিক করনি? কোরআন শরীফ সহিভাবে পড়া। আচ্ছা, ওকে, মোটামুটি বোঝা গেছে। আপনি রাখেন, রেখে আপনি জবাব শোনেন। প্রথম প্রশ্ন ছিল যে নামাজ পড়তেছেন, এই সময় যদি কেহ কোনো কিছু করে তাকে জবাব আপনি কিভাবে দিবেন। এরপরে আপনি তিলাওয়াত করতেছেন, যেটা বলছেন সেকেন্ড কোয়েশ্চন, এই তিলাওয়াতের সময় যদি কেউ এসে আপনাকে ডিস্টার্ব করে, আপনি তাকে কিভাবে হ্যান্ডেল করবেন। জাযাকাল্লাহ খায়রান, সুন্দর প্রশ্ন আপনার। প্রথমটা হচ্ছে যে নামাজ একটা বড় ধরনের ইবাদত। কেমন এই নামাজের মধ্যে যদি কেউ আপনাকে ডিস্টার্ব করে বসে, বা আপনাকে কেউ ইভেন কি সালাম দিলেও বলা হয়েছে আপনি এই সময় সালাম ইগনোর করবেন, কোনো জবাব দিবেন না। কারণ আপনি তো একটা কাজে আছেন, আপনি নামাজে আছেন, নামাজের মতো ইবাদতে আপনি আছেন। নামাজের মতো ইবাদতে থাকলে পরে আপনি সালামের মতো ভালো কাজের জবাব দেওয়ার পারমিশন নাই, বরং আপনি সালাম ইগনোর করবেন, আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়তে থাকবেন। কথা বলছেন। এখন আপনাকে যদি এভাবে করে কেউ ডিস্টার্ব করে এসা নামাজে, আপনাকে এসব দেখলো বা না দেখে সালাম করতে, পরে রুমের মধ্যে ঢুকে দেখে আপনাকে নামাজ পড়তেছেন, তখন যদি আবার সালাম দেয়, আপনি এগুলো জবাব দিবেন না, আপনি আপনার নামাজ পড়তে থাকবেন। অথবা যদি এটা হয় আপনার প্রশ্নের উদ্দেশ্য যে আপনি কোনো একটা কাজে আছেন, এটা হয়তো সালাম দিছে আপনি খেয়াল করেন নাই, কেমন পরে আপনি এটা টের পেয়েছেন বা পরে আপনি দেখেছেন যে ওই লোক সালাম দিয়েছে আমার, তো আপনার কাজটা আপনি শেষ করে ফেললেন। এরপরে
নামাজ থেকে বের হয়, যদি নামাজে থাকেন নামাজ শেষ করে তারপরে তাকে জবাব দিবেন। অথবা যে কাজের জন্য ছিলেন, বা আপনি ফোন কলে আছেন, ফর এক্সাম্পল কেউ ফোন করেছে, আপনি রিসিভ করেছেন, বা আপনি একটা ফোন করেছেন, একদিকে একাতে ফোন আর অন্যদিকে এসে আপনাকে সালামও করছে একজন, তো তাকে হাত দিয়ে এভাবে ইশারা দিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে তোমার জবাব দিচ্ছি, আমি এখন আমি ফোনে আছি, এভাবে করে তাকে যদি একটু আপনি শো করেন, আশা করি সে একটু সবার করবে। আর আপনি হ্যান্ডেল করলেন একদম জেন্টলি, খুব ইজিলি, যে তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জবাব অবশ্যই দিচ্ছি ফোন কল শেষ করি। এইভাবে যদি আমরা একে ইয়ে করি, আশা করা যায় ইনশাল্লাহ আমাদের সময়ের ব্যাপারে আমরা খেয়াল রাখবো। আর যে ব্যক্তি সালাম দিয়েছে বা কোনো কালাম করেছে, আপনার সাথে জবাব দিতে পারবো। সেম সেম ব্যাপারটা হবে ইনশাল্লাহ। আপনি শুধু সালামের বিষয়ে অন্য যে কোনো কাজে যদি আপনি থাকেন, শুধু নামাজ না, সালাহ না, বরং যে কোনো অন্য যে কোনো বিষয়ে যদি আপনি এঙ্গেজ থাকেন তবু হবে। আমরা যাচ্ছি ইনশাল্লাহ, নেক্সট করে দেখি কে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি আপনি থাকেন শুধু নামাজ না, যে আপনার প্রশ্ন কি ভাইজান বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন কি বলেন। হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে মহিলারা কি ফিঙ্গার রিং অজুর সময় খোলা লাগে, না কবজি যখন প্রথমে ধুইব তখন কি পানি লাগাইলে হয়ে যাবে, না দুবারা আবার যখন হাত ধুবো তখন কি আবার পানি লাগাতে হবে? এটাই আমার কোয়েশ্চন। কি জিনিস? ফিঙ্গারে আঙ্গুলের রিং। আচ্ছা, আঙ্গুলের রিং, ঠিক আছে। আঙ্গুলের রিং, জি। প্রথমে যে ধুবো যে কবজি পর্যন্ত, এই দোয়াটের কি হয়ে যাবে, না দুবারা আবার ধোয়া লাগবে যখন হাত? হ্যাঁ, না ঠিক আছে, আপনি খেয়াল করে শুনেন। যখন প্রথমে দুই হাত ধুইবেন, ওযু শুরুর সময় তো দুই হাত ধোয়া লাগে, ওই সময়ই আপনার ফিঙ্গারের যে আংটি আছে বা কোনো রিং আছে, এই রিংটা একটু নাড়াচাড়া করে আপনি ধুয়ে ফেললেন, পানি ঢুকে গেছে। এরপরে আপনার হাত ধুইতে সময় আবার তাকে নাড়াচাড়া করতে হবে না, কারণ আপনার তো হাতের মধ্যে এই রিংয়ের নিচে পানি ঢুকে গেছে অলরেডি, সুতরাং আবার ঢুকেইতে হবে, কোনো প্রয়োজন নেই। এই জন্য প্রথমবার যখন ঢুকেই ফেলছেন, পানি ঢুকে গেছে, এরপরে আবার আপনাকে কষ্ট করে ঢুকাইতে হবে না, বরং আপনার পানি ঢুকে গেছে, এখন আপনি সেকেন্ড টাইম যখন আপনার কবজি পর্যন্ত হাত ধুইবেন, ওই সময় আর এখানে চেষ্টা মেষ্টা করে ঢুকানোর প্রয়োজন নেই। আশা করি ক্লিয়ার, যে একবার যদি আপনার আসল কাজ হয়ে যায়, তাহলে পরবর্তীতে আর আপনি টাইম ওয়েস্ট করবেন না এখানে। জাজাকিল্লাহ খায়রান। থ্যাংক ইউ, অনেক সুন্দর প্রশ্ন। আমরা এখন আমাদেরকে একটা ব্রেক নিতে হবে ইনশাল্লাহ। ব্রেক থেকে ফিরে এসে তারপরে আপনাদের সাথে আমরা আবারও আপনাদের কল নেব। এই জন্য ভাই বোনদেরকে বলছি, আপনারা যারা যারা আমাদের সাথে রয়েছেন, আপনারা যারা যারা সংযুক্ত আছেন, আপনারা থাকবেন ইনশাল্লাহ। আমরা অতি সংক্ষিপ্ত ব্রেক থেকে ফিরে এসে আপনাদেরও কল নেব, আর পরবর্তীতে যারা এসে জয়েন করবেন আপনাদের কল নেব। সবাইকে অনুরোধ করছি, আপনারা কল নিয়ে রেডি থাকুন ইনশাল্লাহ। ব্রেক থেকে ফিরে এসে কথা বলছি আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين। সম্মানিত আজকে ভাই এবং বোনেরা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন দূরত বা কাতার থেকে, ইউরোপ অথবা আমেরিকা থেকে যারা আমাদের সাথে শরীক হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের সেকেন্ড সেগমেন্ট শুরু করছি। যেসব ভাই বোনেরা আগে থেকে সংযুক্ত আছেন, টিভির পর্দায় আমাদেরকে আপনারা দেখছেন, এবং যারা এবারে নতুন করে জয়েন করেছেন বিরতির পর, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের পূর্ণাঙ্গ আলোচনা শেষ করব। ইন দি মিন টাইম আপনাদের যার যে প্রশ্ন রয়েছে, কিন্তু প্লিজ আপনাদের প্রশ্ন নিয়ে আসবেন। প্রশ্ন করতে কেউ হেজিটেশন করবেন না। আমরা লাইন খুলে রেখেছি এবং টিভির স্ক্রিনে যে পর্দায় আপনারা ওই নাম্বার দেখছেন, ওই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদেরকে আপনাদের কল নিতে ইজি হবে ইনশাল্লাহ। অনেকেই আপনারা সময় সময় বলে থাকেন, পথঘাটে দেখা হইলে পরে, মসজিদে দেখা হইলে পরে, যে আপনাকে তো কল করলে পাই না, আমরা কল করে ঢুকতে পারি না। হ্যাঁ, অনেক সময় বিজি থাকে, এটা ঠিক কথা। আবার কোনো সময় কম বিজি থাকে। তো আজকে আমি দাওয়াত করছি, আপনাদের যার যে প্রশ্ন আছে প্রশ্ন নিয়ে আসুন ইনশাল্লাহ। আমরা আপনাদের প্রশ্নকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব, তারপরে আমরা আলোচনা করব। আলোচনা থাকলেও আপনি প্রশ্ন করবেন, আমরা আলোচনা থামি আপনার প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ। তো চলেন, যার প্রশ্ন আছে আপনারা কল নিয়ে আসবেন। আমরা কথা আর না বাড়িয়ে আমাদের মূল প্রসঙ্গে চলে যাচ্ছি। আজকের প্রসঙ্গ ছিল সময়ের গুরুত্বের ব্যাপারে। সময়ের নাম হচ্ছে হায়াত, যেটা আমরা আগে উল্লেখ করেছি। এই হায়াত থাকতে যদি আমরা আমল করতে পারি, তাহলে ওই কাজটা আমাদের জন্য বড় উপকারে আসবে। এটাই আমরা বলছিলাম এতক্ষণ। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনি দেখেন যে লোকটা মারা যায়, কেমন তার মৃত্যুর পর তার সবচেয়ে বেশি প্রয়োজন হয় তার মাগফিরাতে, যেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এটা তার সবচেয়ে বেশি প্রয়োজন। এখন ক্ষমা পেতে হলে ভাই আপনাকে তো একটু আল্লাহমুখী হওয়া লাগবে, আল্লাহর সাথে কানেকশন করা লাগবে, আল্লাহর সাথে খাতির লাগাইতে হবে। একদম আমাদের লোকাল ভাষায় বলছি, আল্লাহ তাআলার সাথে যদি আপনার কোনো খাতির থাকে না, কোনো সম্পর্ক থাকে না, কোনো জানাশোনা থাকে না, তো আপনি অপরিচিত একজনকে আপনি কি বলবেন? সেও আপনারে চিনে না, আপনি তাদের চিনেন না। যদি এই হয়, তাহলে আপনার তো কোনো স্বার্থ হাসিল হবে না। স্বার্থ হাসিল করতে হইলে আপনার আত্মীয়তা লাগবে, আত্মার সম্পর্ক লাগবে, তার সাথে খাতির জোগাড় করতে হবে, ফ্রেন্ডশিপ লাগবে। যদি আপনার ফ্রেন্ড আপনাকে চিনে, কেমন আপনার ফ্রেন্ড একজন থাকে, আপনাকে খুব ভালো করে না জানলে তো ফ্রেন্ডশিপ ফ্রেন্ড হওয়া যায় না। তো এই ভালো করে জানার নাম যদি হয় ফ্রেন্ডশিপ, তাহলে আল্লাহ তাআলাকে আপনি ভালো করে জানুন, আল্লাহর সাথে সম্পর্ক লাগান, আল্লাহর সাথে খাতির লাগান, তাহলে এই খাতির কাজে লাগবে। কেমন তা আল্লাহ বলবেন যে আমার বান্দা চেয়েছে আমি তাকে দিয়ে দেব। কেমন আল্লাহর কাছে সব কিছু আছে, আর সবকিছুর মধ্যে সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ কিছু হচ্ছে যে মানুষ ইন্তেকালের পরে সে ক্ষমা পেয়েছে। এইটা ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরানের শেষের দিকে আল্লাহ বলছেন, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, এবং যাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন, সে ব্যক্তি আসলে সফল কাম। আপনি তো সফল হয়ে গেলেন। এই সফলতা আসবে কোন সময়? যখন আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ফামান যুহযিহা, আগে জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হলো। জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে তো সম্পর্ক লাগবে, খাতির লাগবে। এই খাতিরের বিষয়টা আমরা যেন খেয়াল রাখি, যে আল্লাহর সাথে সম্পর্ক যদি না থাকে, তাহলে আপনি আল্লাহকে কোন মুখে বলবেন?
পরিচিত একজনকে আপনি হাত পাততে সে দিবে না, আপনি কি চাইবেন, যার কাছে চাইবেন তার ব্যাপারে আপনার আশা লাগবে যে ও আচ্ছা অমুক নি ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, তোর কাছে চাইলে না করবেন, ওর কাছে আছে, পয়সা চান আর আপনি কোনো দুনিয়ার স্বার্থ চান, এটা পেয়ে যাবেন, কারণ সে আপনার বন্ধু মানুষ। ফ্রেন্ডের কাছে এবং বন্ধুর কাছে যদি আমরা কোনো কিছু ডিল করে চেয়ে নিতে পারি, কোনো শরম লাগে না, কোনো ধরনের কোনো হেজিটেশন নাই, তাইলে এখন চিন্তা করে দেখেন যে আপনার আমার সবচেয়ে বেশি প্রয়োজন ক্ষমা পাওয়া ইন্তেকালের পর। এই ক্ষমা পাওয়াটা একবার ক্ষমা পেয়ে গেলে বাস হয়ে গেছে। তাইলে ক্ষমা পেতে হলে আল্লাহু আকবার, তাইলে এই ফ্রেন্ডের সাথে আল্লাহ তাআলার সাথে ফ্রেন্ডশিপ তৈরি করা এবং এই ফ্রেন্ডকে আপনার আপডেটেড করে রাখা, যেন তিনি আপনার হালত সব জানেন। টাইম টু টাইম তার সাথে মিটিং করা, সিটিং করা, তাকে আপনি আপনার খবর দেওয়া, আপনার বেদনা তার সাথে শেয়ার করা, আপনার প্রবলেম গুলো তুলে ধরা, আপনার নিড গুলো তার সামনে তুলে ধরা, এবং তিনি আপনার এগুলা সকল নিড ফুলফিল করবেন। আপনার খাওয়ার নিড, আপনার জবের নিড, আপনার বাচ্চা কাচ্চার নিড, আপনার বউর নিড, আপনার কোন জিনিসের প্রয়োজন এটা আপনি আপনার রবকে বলেন। রবকে বললে পরে ফ্রেন্ড বানাই ফেলেন, ফ্রেন্ডকে বললে পরে আপনার হাত খালি যাবে না, আপনাকে দিয়েই যাবে। তাহলে আসুন আমরা আমাদের যা কিছুর প্রয়োজন, কেমন সবচেয়ে বড় জিনিসটা আমি বলেছি মৃত্যুর পর মাগফিরাতের প্রয়োজন, আর এই মাগফিরাতটা হয়ে যাবে যদি আল্লাহ তাআলার সাথে আমাদের খাতির থাকে, সম্পর্ক থাকে। সম্মানিত ভাই এবং বোনেরা, এই খাতির লাগানোর জন্যই আমি অবসর সময়ের কথা বলছি, যে সময়টা আমরা হেলায় ফেলায় একদম নষ্ট করে ফেলি। এই যে একটা মৌসুম আসছে, সারা দুনিয়ায় একটার নাম হচ্ছে ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপের ফুটবল খেলা হচ্ছে, এটা ওয়াচ করার জন্য, দেখার জন্য কত সময় নষ্ট হচ্ছে মানুষের। সুবহানাল্লাহ। এটা শুধু ব্রিটেনের না, এবং শুধুমাত্র যারা মানে ফুটবল পাগল, স্পোর্টস ম্যাড, ওরা না, শুধু তখন অসংখ্য অগণিত মানুষ, মানে খুব কম মানুষ ফুটবল দেখা থেকে বিরত আছে। আর না হয় সকল মানুষই ফুটবলের জন্য পাগল এবং ফুটবল দেখে দেখে সময় দিচ্ছে। আচ্ছা বলেন, ফুটবল খেলছে মাত্র একটা দল আরেক দলের সাথে, খেলার ফিল্ডে মানুষ খুব কম, ওদিকে 11, ওদিকে 11, 2-11-22 জন, তার সাথে খেলাতে আছে শরিক না হয় আরো 22 জন, এই তো শেষ। আর বাকি সব হচ্ছেন দর্শক। এই দর্শকদেরকে বলেন, কেউ কোনো পয়সা দিবে? তারা যে এটা দেখছে, কোনো পয়সাও নেই, কোনো বিনিময় নাই, বরং আপনার দর্শকদের হাজার হাজার নয়, লাখ লাখ নয়, কোটি কোটি আওয়ার্স এখানে নষ্ট হচ্ছে। অথচ এই সময়টা কাজ করতে পারলেও, দুনিয়ার কাজ করলেও আপনাকে পয়সা দিবে, কিন্তু না, পয়সা টয়সা কাজকর্ম বাদ দিয়ে গিয়ে এখানে টিভির সামনে বসে মানে সবাই খুব এনজয় করে দেখে। খেলা দেখার মধ্যে মানুষের যে সময়টা দেওয়া হয়, বলেন এই সময়টা ওই যে আপনার আমার মূল্যবান সময় থেকে যাচ্ছে না? গত সপ্তাহে আমাকে এক ভাই একটু ওই জায়গায় থেকে লিফট দিয়েছেন, লিফট দিয়ে বলছেন আপনাকে দেখে একটু সব কামাই, আমি একটু আমরা কয়েক ফ্রেন্ড মিলে আমরা একটু ফুটবল দেখবো। চিন্তা করলাম যে কয়েক ফ্রেন্ড মিলে তারা ফুটবল দেখার কাজে যাচ্ছেন, আর যাওয়ার পথে আমাকে নিয়ে একটু সব নিলে আমাকে লিফট দিয়ে, এতে বোঝা গেল তা আমাকে পথে পাইছে পরে লিফট দিয়েছে, কিন্তু তার টার্গেট হচ্ছে ওই ফুটবল দেখতে যাচ্ছে তার কয়েক ফ্রেন্ড। তা আমি বললাম যে ফুটবল দেখতে যাবে, নামাজ কি হবে? কয় না, আমরা এখানে নামাজ পড়ি, আমরা এখানে নামাজ পড়ি, নামাজের জন্য একটা জায়গা আছে, ওখানে জায় নামাজ আছে, উজুরের ব্যবস্থা আছে, আমরা চট করে মোটামুটি নামাজ পড়তে পারি, আমরা সবাই নামাজি বন্ধু। বোঝা গেল যে নামাজটা কমপক্ষে পড়তেছে। কেমন আমরা আসতেছি, ইনশাল্লাহ সময় কেমন নষ্ট হয় বিষয়ে দেখি কলে কে রয়েছেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, আপনার প্রশ্ন কি বলেন? হ্যালো, আপনি আমাদের সাথে কথা বলেন, আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলুন। শেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন কি ভাইজান? জি, আমার প্রশ্ন বলতে আমার একটা আছে আর পরামর্শ, বা আপনার কাছে একটা পরামর্শ আসলে
এটা আমাদের, জি। আমি তো খেন্টে থাকি আর খেন্টে আমাদের বিশেষ করে আমাদের খেন্টে মসজিদ হলে বুঝছেন নি, দুইটা হ্যাঁ। মসজিদ রিসেন্টলি যে এলিগেশন এগেইনস্ট চাইল্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট আর এই যে মসজিদের ইমামের আর আচ্ছা তো আপনার কাছে আমার একটা অনুরোধ, একটা রিকোয়েস্ট যে আপনি একটু জাস্ট দুইটা কথা কইতা যে বিশেষ করে আমাদের ইমাম হলের দায়িত্ব কিটা যে ইমাম ফর দ্য মস্ক, বিশেষ করে জি। আমরা তো ইমাম মানে তো খালি মসজিদের ইমাম নাই, ইমাম মানে লিডার অফ দ্য কমিউনিটি, লিডার লিডিং দ্য উম্মা। কারণ আমরা ইমাম হলে একটা অবস্থা করা, বিশেষ করে কেন্দ্র দুইটা এটা আরো এলিগেশন আরো আছে, একটা এক্সাম্পল দিলাম, দুইটা রিসেন্টলি হয়েছে। তো আমার আপনার কাছে জানতে পারি আপনার একটা আপনার মতামত কিটা প্লিজ একটা। জাযাকাল্লাহ, থ্যাংক ইউ, সুন্দর একটা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজানকে শুকরিয়া, আপনি একটা বার্নিং ইস্যু নিয়ে এসেছেন, এটাকে আমি অ্যাড্রেস করতে চাই। অত্যন্ত সুন্দর একটা বিষয় নিয়ে এসেছেন, যেটা হচ্ছে যে ইমাম হন অথবা শিক্ষক হন, আপনি হচ্ছেন জাতির কর্ণধার, আপনি হচ্ছেন এই জাতির জন্য একটা মডেল। এবং ইমাম সবসময় সামনে থাকেন, যে তাকে বলা হয় ইমাম, সামনে যে তাকে বলা হয় ইমাম। আর ইমাম শব্দের অর্থ হচ্ছে লিডার। এখন লিডার যেটা করবে এটা কিন্তু জাতি শুনবে এবং জাতি অনুসরণ করবে। এখন লিডারদের কাছে, এই ইমামদের কাছে বা উস্তাদের কাছে সকল মানুষ তার সন্তানদের মতো সম্পত্তি, সন্তানদের মতো গুরুত্বপূর্ণ সম্পদকে এনে হাতে দিয়ে সমঝিয়ে দিয়ে বলে আপনি তাকে মানুষ করবেন, আপনি তাকে দিন শিক্ষা দিবেন, চরিত্র শিক্ষা দিবেন, আখলাক শিক্ষা দিবেন। তো আখলাক শিক্ষা দেওয়ার জন্য যখন উস্তাদের হাতে এনে মানুষ দেয়, কোন টিচারের কাছে, স্কুল হোক, মাদ্রাসা হোক, মসজিদ হোক, যেখানেই হোক না কেন, টিচারকে মানুষ খুব সম্মান করে বিশ্বাস করে। বিশ্বাস করার এতটুকু বিশ্বাস যে তার নিজের আপন সন্তানকে দিয়ে যায়, নিজে এনে দিয়ে যায়। আমারটাকে আপনি পড়াশোনা শিখাবেন এবং তাকে আখলাক শিখাবেন, চরিত্র শিখাবেন, ভালো করে গড়ে তুলবেন। এবং শুধু এনে দিয়ে যায় না, বরং আপনি পড়াইছেন এই জন্য আপনাকে পয়সাও দেয়, পথে ঘাটে পাইলে সালামও দেয়। কেমন এত সম্মানের কাজ হচ্ছে শিক্ষা। এই শিক্ষার জন্য আপনার হাতে যখন একটা বাচ্চা আসলো, তখন আপনার দায়িত্ব হচ্ছে তাকে, এই বাচ্চাটাকে আপনি আপনার জীবনের চাইতে আরো বেশি গুরুত্ব দিয়ে তাকে পড়াবেন। সে পড়ানো ম্যাথস হোক, ইংলিশ হোক, সায়েন্স হোক, ইসলাম হোক, দোয়া হোক, কোরআন হোক, যেটাই হোক না কেন, আপনি একজন শিক্ষক। আর যদি তার সাথে আপনি রিলিজিয়াস শিক্ষক হন আর ইমাম হন, তাহলে তো এটা আরো গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ, আপনার কাছে মানুষ ট্রাস্ট করে বলে আপনার পিছনে ফরজ ইবাদত আঞ্জাম দেয়। এখন এই অবস্থায় এত সম্মানী মানুষ হয়, যদি আপনি তার বাচ্চাটা আপনার কাছে এনে দিল, আপনি তাকে আখলাক শিখাবেন। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আপনি তার সাথে আপনি ভালো বিহেভ করবেন। কেমন এই জন্য কয়েকটি কাজ আমাদের জন্য খুব জরুরি। এক নম্বর হচ্ছে যে মক্তব, মসজিদ অথবা স্কুলে আপনি দিবেন এই এই মাস্টার সাহেব অথবা এই ইমাম, যিনি হন না কেন, সে দিবে তার চাইল্ড প্রোটেকশন ট্রেনিং নেওয়া আগে আপনি উনি বাচ্চা কাচ্চা পড়া করেন না বলে উনি সার্টিফাইড ইমাম। যদি সার্টিফাইড না হন, আপনি তাদের কাছে বাচ্চা দিবেন না, বাচ্চা সেফ না। এই জন্য প্রত্যেক বাচ্চাদের প্যারেন্টস এর কাছে আমার অনুরোধ থাকবে যে, এক নম্বরে আপনি চেক করবেন অ্যাকর্ডিং টু ল অফ দ্য ল্যান্ড, ইজ হি the person teaching your children, is he already been certified or not? যদি উনি সার্টিফাইড থাকেন, চাইল্ড প্রোটেকশন ট্রেনিং নিয়ে থাকেন, তাইলে আপনি তাকে বিশ্বাস করতে পারবেন প্রাইমারি। এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে প্রত্যেক মা বাপকে বলবো, আপনারা মেয়ে পড়াইতে কোনো পুরুষ টিচারের কাছে, উনি ইমাম হন আর যেই হন না কেন, স্কুলে দিলেও সমস্যা কোনো ক্ষেত্রে হয়ে যায়, কোনো পুরুষ টিচারের কাছে আপনাদের একটু বয়স হয়ে গেছে, 12-13 হয়ে গেছে, জাতীয় মেয়েদেরকে আপনারা দিবেন না প্লিজ। আপনি ইসলাম শিক্ষা দেওয়ার জন্য নিয়ে গেলেন, কিন্তু বেচারা যদি চোখ পড়ে যায়, ইয়াং মানুষ হয়, চোখ পড়তেই পারে, তাইলে তার নিজের মেয়ে আছে কিনা ওইদিকে তার খেয়াল থাকবে না, তার আপন
বোন আছে কিনা খেয়াল করবে না, সে অন্যদিকে অন্যমনস্ক হয়ে যেতে পারে। এই জন্য প্লিজ উচিত হচ্ছে সকল প্যারেন্টস কে আগে থেকে এই দুটো জিনিস করা। 1 নম্বর বলছি ল অফ দ্য ল্যান্ড, যে আর যদি চাইল্ড প্রোটেকশনের ট্রেনিং না থাকে আপনি পড়াইবেন না তাকে। আর 2 নম্বর বললাম যে আদার সেক্স, অর্থাৎ পুরুষ টিচারের কাছে আপনার মেয়েদেরকে একটু বয়স হয়ে গেলে আর দিবেন না, বরং মেয়ে টিচারের কাছে আপনি দিবেন এবং পড়াবেন। এই দুটো জিনিস আপনার দিক থেকে আমাদের দিক থেকে যেন এটা আমরা কনফার্ম করি। আর সেকেন্ড হচ্ছে যে এই মানুষের কাছে আপনি যার কাছে নিয়ে পড়তে দিবেন সেটা যেন একটা ক্লাসরুমের মতো হয় এবং আরো বাচ্চা কাছে যেন থাকে। 2 জন দিয়েছেন, 2টাই মেয়ে, অথবা ভাই বোনকে দিয়েছেন, একটা ছোট ভাই আছে, মেয়ে বড়, এই অবস্থা এখানে আশঙ্কা আছে এবং এক রুমে আর কোনো লোক নাই। এই জিনিসটা আপনারা করবেন না। মানে আমরা যেন সুযোগ করে না দেই একটা শয়তান এসে শয়তানি করবে, শয়তানকে আমরা যেন সুযোগ করে না দিই যে তুমি যা আকাম করতে পারো, কোনো অসুবিধা নেই, নাউজুবিল্লাহ। এটা যেন আমরা না করে আমাদেরকে খুব ভালো করে খেয়াল নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আইনি সকল দিক রক্ষা করে, চিলড্রেনদেরকে প্রোটেক্টেড করে, তারপরে যদি আমরা যেন শিক্ষা দেই, সেই শিক্ষা ইসলামিক শিক্ষা হোক অথবা কোনো জেনারেল এডুকেশন হোক, উভয়টার ক্ষেত্রে আমি বলতে চাইবো আমরা যেন একটু গার্ড দিয়ে, পাহারা দিয়ে, চেকিং করে তারপরে যেন আমরা বিশ্বাস করে বাচ্চা দিই। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। আমরা যাচ্ছি নেক্সট করে দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন কি ভাইজান? আমার প্রশ্নটা হচ্ছে কি, আমরা ইমাম সাহেবের সাথে নামাজ যখন পড়ি, তৃতীয় রাকাতে আমরা আলহামদু পড়ি, তো আলহামদু পড়া শেষ হওয়ার আগে ইমাম রুকুতে চলে যান, তো এমন অবস্থায় কি আমরা আলহামদু শেষ করব না রুকুতে চলে? ঠিক এমন অবস্থায় যেমন আত্তাহিয়াতু পড়ার আগে ইমাম সাহেব উঠে যান বা আমার সূরা পড়া শেষ করার আগে সালাম ফিরিয়ে ফেলেন, তো আমরা কি করব? দেখেন, সকল ইমামের এই গতি সমান না, সকল গাড়ির যেমন গতি সমান না। এই জন্য গাড়ির গতি কন্ট্রোল করার জন্য কত ইনফোর্স পুলিশ যারা আছে, ট্রাফিক পুলিশরা কত আইন কানুন করতেছে না, আপনার গাড়ির ব্রেক দেওয়ার জন্য, আপনার গাড়ির ফোর্স কন্ট্রোল করার জন্য, আপনার দৌড় কমানোর জন্য। এইভাবে এত পয়সা খরচ করে এই স্ট্রিট পুলিশরা, কেমন? এই জন্য আমাদের উচিত, ট্রাফিক পুলিশদের মধ্যে আমাদের উচিত যে আমরা ইমাম সাহেবকে এটা বলা যে সুযোগ দিন যেন আমরা শেষ করতে পারি, একটু স্লো যায়। এরপরে আমরা তাহিয়াতু করতে শেষ করতে পারি না, আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়ার আগেই আপনি আসসালামু আলাইকুম বলে ফেলেন। এইভাবে করে যদি ইমাম সাহেবকে আপনি বলেন, ট্রাফিক কন্ট্রোলের কাজটা আপনি করে ফেলেন, আশা করা যায় এই ইমাম সাহেব ট্রাফিক ইনশাআল্লাহ মানবেন। একটু বলবেন স্লো যাইতে, আর কিছু না। নামাজ হচ্ছে না এমন না, আপনারা যারা যারা এই আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত যেতে পারেন না, এর আগে সালাম ফিরিয়ে দিলেন, আপনাদেরকে সালাম ফিরাইতে হয়, বাধ্য হয়। কিছু দোয়া রয়ে গেল বা কিছু সূরা বাকি রয়ে গেল, তখন আপনাদের নামাজ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ইমাম সাহেবকে একটু আপনারা অ্যাডভাইস করবেন, ট্রাফিক কন্ট্রোলের মতো একটু কন্ট্রোল করবেন, ওনাকে বলে কয়ে যে একটু স্লো যাবেন, আমাদের একটু চান্স দিবেন যেন শেষ করতে পারি। আবার কেউ কেউ আছে রুকুতে সুবহান রাব্বিল আযীম, সাজদাতে সুবহান রাব্বিল আলা, এগুলো সারা পড়া যায় না, 3 বার পড়া যায় না। এত দ্রুত ইমামরা যে নামাজ পড়ান, এটাও তো ঠিক না। এই জন্য ইমাম সাহেবকে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করবেন যে আপনি কি আমাদের একটু শেষ করতে দিবেন না, একটা সময় আপনি বাড়াবেন না, এত দ্রুত কেন? সকল কাজে আমরা সময় পাই, শান্তিতে করি, আর নামাজে আসলে পরে আমরা এত দ্রুত করি, এটা তো ঠিক না। নামাজটার জন্যই তো ভাই ইমাম সাহেবকে একটু বুঝিয়ে বলবেন যে আপনার ওয়াজ থেকে আমরা শুনেছি যে নামাজের জন্যই আমাদের জীবনটাকে সৃষ্টি করা হয়েছে, ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, আর নামাজটা তো হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আমার জীবনটাই যদি ইবাদতের জন্য সৃষ্টি করা হয়ে থাকে, তাহলে আমার জীবন আর কোনো কাজে লাগুক আর না লাগুক,
আমার তো নামাজে লাগাইতে হবে সময়টা। সময়ের নামে জীবন। তো আমি আমার হায়াতটাকে নামাজের মধ্যে লাগাইয়া নামাজ পড়তে চাই, কিন্তু আপনার কারণে পারি না। এটা একটু বলবেন না আপনারা? আপনাদের যার যার ইমাম আছেন, ইমাম সাহেবদেরকে একটু আপনারা বুঝিয়ে বলবেন যে আপনার খুব সুন্দর নামাজ আপনি পড়ান, কিন্তু একটু হ্রাস হয়ে যায়, আমাদের জন্য বড় কষ্ট হয়, আমরা শেষ করতে পারি না। আমরা একটু স্লো বোধ হয়, আর আপনি বোধ হয় একটু ফাস্ট। তা আমাদের মতো স্লো হওয়ার দরকার নাই, আপনি একটু আমাদেরকে সময় দিয়ে আমরাও ট্রাই করবো আপনাকে ক্যাচ করার জন্য। এইভাবে করে মানে সুন্দর ভাষায় যদি কথাবার্তা বলে ইমামকে বলেন, আশা করি তিনি লজ্জিত হবেন এবং সময়ও দিবেন, একটু আসতে যাবেন তিনি, আশা করি ক্লিয়ার ইনশাল্লাহ। কিন্তু ফাইট করা তো ঠিক না, যে এই ইমাম নামাজ পড়াইতে কুইক করে ফেলে, এটা করে সেটা করে, এইভাবে করে আবার বাইরে কথাবার্তা বললে ইমাম সাহেবের গীবত হবে, আপনার গুনাহ হবে। এর থেকে বরং ইমাম সাহেবকে একটু যোগটোক করে সুন্দর করে যদি আপনি বুঝিয়ে বলেন, ইনশাআল্লাহ ইমাম সাহেবের এর দুর্বোধ আছে বলেই তো তিনি সমাজের লিডার হয়েছেন, এবং তিনি নামাজের লিডার হয়েছেন, ইমাম হয়েছেন, তিনি লিড করেন আমাদের। আশা করি ইনশাআল্লাহ আপনি একটু বুদ্ধি বললে হয়ে যাবে। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। আমরা যে আলোচনা ছিলাম আমরা সেখানে একটু চলে যাচ্ছি, আমাদের সময় হাতে খুব বেশি নেই। যদি কারো কোনো প্রশ্ন থাকে নিয়ে আসতে পারেন, আর না হয় আমরা আরো 5 মিনিটের মধ্যে শেষ করতে চাই ইনশাআল্লাহ। আলোচনা ছিলাম যে আমাদের গুরুত্বপূর্ণ সময় যেটা হায়াত, এই হায়াতটা চুরি করে এমন অনেক জিনিস কিন্তু আমাদের মধ্যে হয়ে যায়। কেমন? এই যে বললাম না, ফুটবল খেলা যেটা দেখার মধ্যে আপনার কোনো ফায়দা নাই। আচ্ছা বলেন তো, সারা ওয়ার্ল্ডের মধ্যে ওয়াচার যারা আছেন, ওয়াচ করছেন, কেমন, এই দর্শনার্থী যারা আছেন, তারা তো অনেক দূরে দূরে বসে বসে টিভি খেলা দেখছেন। সবাই যদি গোল বলে চিৎকার করে উঠেন একসাথে সারা ওয়ার্ল্ডের মধ্যে, কত মিলিয়ন না বিলিয়ন মানুষের সাথে চিৎকার করে আপনাকে গোল বললো, কোন সব হইল? হ্যাঁ, একটা চিৎকার না, 10টা চিৎকার দিলে কোনো লাভ, 100টা চিৎকার দিলেও তো কোনো সব নাই এই কাজে। আর এখানে এই কাজে আপনার সময় নষ্ট হচ্ছে, বললাম না, বিলিয়ন কি বিলিয়ন আওয়ার নষ্ট হচ্ছে। এই দুনিয়ার যে সময় আল্লাহ দিয়েছিল, এই সময়টা কাজ করতে পারলে কত ফায়দা হতো। তাছাড়া এর মধ্যে কত সীমালঙ্ঘনমূলক কাজ আছে, কেমন কবিরা গুনাহ আছে। কেমনে? এই খেলোয়াড়রা তো তারা হাঁটু খুলে খেলে, কেমন টাইট ফিট তারা এগুলা ইউজ করে, কাপড় চোপড়, কেমন তাদের গায়ে কাপড় থাকে খুব হালকা, খুব কম। আর যদি মানে মেয়েরা যদি হয় প্লেয়ার, তাহলে তার হয়েছেই। তো এই অবস্থা তাদেরকে দেখা, খোলা চোখে দেখা, তারপর হাঁটু পর্যন্ত খাবার করা পুরুষের জন্য সতর ফরজ, এই ফরজকে তারা হাঁটুর উপর জাঙ্গিয়ে থাকে, কেমন এই আন্ডারওয়্যার থাকে, এই আন্ডারওয়্যার পরা অবস্থায় হাঁটু খোলা অবস্থায় দেখতেছি আমরা সারা ওয়ার্ল্ড। এটা হচ্ছে গুনাহ কবিরা। তো খেলা দেখা একটা মানে অযথা একটা কাজ, অপ্রয়োজনীয় কাজ, কিন্তু এর মধ্যে গুনাহ হচ্ছে এটা। দ্বিতীয় গুনাহ হচ্ছে মহিলা দেখা, বলছি যেটা, যদি কোন প্লেয়ার থাকে মহিলা, একটা মহিলা সারা ওয়ার্ল্ডকে সে গোদার বাগি বানাচ্ছে। 3 নম্বর হচ্ছে যে আপনি এটা দেখে কোনো সব নাই, লাইয়ানি কাজ, বেকার কাজ, আপনার কোনো ফায়দা হয় না। আপনি খেললে না বুঝতাম যে আপনি খেলছেন, এই জন্য আপনার ঘামটা, আপনার কিছু ক্যালোরি এখানে গিয়েছে, এর বোঝা গেল আপনার ফায়দা হয়েছে, এক্সারসাইজ হয়েছে না। যারা দেখে ওদের কোনো ফায়দা নাই, আর যারা খেলে ওদের কিছুটা ফায়দা আছে, শারীরিক ফায়দা তো আছে। সেই জন্য আসুন আমরা এই অহেতুক কাজ, অপ্রয়োজনীয় কাজের জন্য আমাদের সময়টাকে আমরা যেন সময়টাকে ব্যয় না করি, বরং আল্লাহ তাআলার দ্বীনের কাজে, আল্লাহকে জপার কাজে, আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনার কাজে, পড়াশোনার কাজে যেন আমরা সময় দিতে পারি। এবং আল্লাহ পাক আমাদেরকে ইন্তেকালের সাথে সাথে ক্ষমা করে দেন এমন কিছু কাজ যেন আমরা করে যেতে পারি। আল্লাহ তাআলার কাছে এই দোয়া রেখে আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করে আমি শেষ করছি, এবং আগামীকালকে ইনশাআল্লাহ সমান সময় আপনারা আমাদেরকে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্ন নিয়ে হাজির হবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ ভেরি সুন। আল্লাহ তাআলা ততক্ষণ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। জাযাকুমুল্লাহু খাইরান। সবার কল্যাণ কামনা করে আজকের মতো আমি শেষ করছি। আবুল হোসেন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। لا إله إلا